এখন থেকে সংসদ সদস্যদের শিশুদের কথা বিবেচনায় রেখে অধিবেশনে বক্তব্য দিতে হবে। জাতীয় সংসদে প্রথমবারের মতো শিশু গ্যালারি চালু করে স্পিকার এমন পরামর্শ দিলেন। সব বয়সের 50 জন শিশু প্রতিদিন এই গ্যালারিতে বসে অধিবেশন দেখতে পারবে। এতদিন তারা বাবা মা কিংবা আত্মীয় স্বজনের সাথে বেড়াতে আসতো জাতীয় সংসদে। সে দেখা ছিল শুধুই সংসদ চত্বরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এখন তারা নিজেরাই এসেছে জাতীয় সংসদে যোগ দিতে। এমনই একজন পঞ্চম শ্রেণীর ছাত্রী মুক্তা প্রথমবার সংসদ অধিবেশনে যোগ দিয়ে জানালো নিজের আনন্দের কথা। ভালো লাগছে, কারণ ওইখানে আমি কখনো আগে আসিনি, এই প্রথম আসছে। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো দৃষ্টান্ত টানল নবম জাতীয় সংসদ। 12 বছর পর্যন্ত বয়সী শিশুরা এখন জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারবে। আমি এখানে প্রথমবার আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আগে তো ওনাদেরকে টিভিতে দেখতাম, এবার সরাসরি দেখতে পেয়েছি, তাই ভালো লেগেছে। সংসদ সচিবালয় জানিয়েছে এর মাধ্যমে এখন থেকে একসঙ্গে 55 জন শিশু জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ পাবে। আমি মনে করি আজকে যেসব শিশুরা সংসদ কার্যক্রম প্রত্যক্ষ করছে তারা সংসদ কার্যক্রমে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ ও বক্তব্য উপস্থাপন থেকে অনেক কিছু শিখতে পারবে। এবং এখানে পাশাপাশি এটা আমি আশা করব আমাদের সবারই এমনভাবেও কথাবার্তা বলতে হবে যেন আমাদের শিশুদের মনে কোনো বিরূপ ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি না হয়, সেটাও বোধহয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন হবে। পঞ্চম শ্রেণীর 45 জন শিক্ষার্থীর উপস্থিতির মধ্যে শুরু হলো শিশু গ্যালারির যাত্রা। গ্যালারিটির অবস্থান সংসদের 6ষ্ঠ তলায় প্রধান বিচারপতি ও বাংলাদেশ বেতার বক্সের মাঝামাঝি স্থানে। রোকেয়া লিটা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,